বারামতির আকাশে বাতাসে এখন শুধু অজিত দাদা অমর রহে স্লোগান। তার মধ্য দিয়েই রাস্তার দুপাশে জনতার স্রোত কাটিয়ে এগিয়ে চলে মহারাষ্ট্রের সব থেকে বেশি সময় ধরে উপমুখ্যমন্ত্রী থাকা এনসিপি নেতা অজিত পাওয়ারের মরদেহবাহী গাড়ি। জাতীয় পতাকায় মোড়া কফি, নীরবতায় বুক চিরে ভেসে উঠছে স্লোগান অজিত পাওয়ার জিন্দাবাদ। চোখের জলে ভারী আকাশের নিচে শেষ বিদায়ের পথে এগোন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার। কাটেওয়াড়ির বাসভবন থেকে বিদ্যা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে চলে তার শেষ যাত্রা। শোকস্তব্ধ জনতার ঢেউয়ে ঢেউয়ে কেঁপে ওঠে বারামতির মাটি। सन्मानाने ध्वज या ठिकाणी उतरवला जातोय। জনসমুদ্র পেরিয়ে এনসিপি প্রধান ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মরদেহ শেষকৃত্যের জন্য বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে পৌঁছে যায়। বিদায় বেলায় উপস্থিত ছিলেন স্ত্রী সুনেত্রা পাওয়ার ও দুই পুত্র পার্থ ও জয়। চোখে জল নিয়ে তারা শেষ শ্রদ্ধা জানান। মাঠে এসে পৌঁছে গিয়েছেন মহারাষ্ট্রের একদা স্ট্রং ম্যান শরদ পাওয়ার। ভাইপোর কফিনের সামনে দাঁড়িয়ে এক স্তব্ধ প্রবীণ রাজনীতিকের মুখে যেন জমাট বেদনা, কারণ তিনি যে হাতে ধরে গড়ে পিঠে অজিতকে রাজনীতির ময়দানে চাঙ্গা ঘোড়া করে তুলেছিলেন। এনসিপি নেত্রী তথা অজিত পাওয়ারের খুড়তুতো বোন সুপ্রিয়া সুলে, ছগন ভুজবল, রাজ ঠাকরে, অমিত ঠাকরে, জিতেন্দ্র দুদি, প্রতাপ পাওয়ার সহ রাজ্য রাজনীতির বহু শীর্ষ মুখ উপস্থিত ছিলেন শেষকৃত্য অনুষ্ঠানে। শেষ শ্রদ্ধা জানাতে বারামতিতে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নীতিন নবীনও। বৃহস্পতিবার বেলা 11:15 নাগাদ বারামতির বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে পাওয়ারের নশ্বর দেহে পরলৌকিক ক্রিয়াকর্ম করেন তার দুই ছেলে পার্থ ও জয়। তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি নীতিন নবীনের সামনে এবং কাকা শরদ পাওয়ার ও তার কন্যা সুপ্রিয়া সুলের উপস্থিতিতে অগ্নি প্রজ্বলন করেন অজিত পুত্ররা। পঞ্চভূতে বিলীন হয়ে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বৃহস্পতিবার অতিরিক্ত ভিড় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ যাত্রার রুট বদলাতে হয়। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয় শোভাযাত্রা আর বারামতি শহরের ভিতর দিয়ে যাবে না। দেহ সরাসরি নিয়ে যাওয়া হয় বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য। বুধবার সকালে লিয়ারজেট 45 বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ আরও 4 জনের মৃত্যু মহারাষ্ট্রকে হঠাৎ স্তব্ধ করে দেয়। উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স। তদন্ত চলছে, কিন্তু প্রশ্নের ভিড়ে কোনো উত্তর নেই, আছে শুধু শূন্যতা। বারামতির আকাশে বাতাসে শুধু অজিত দাদা অমর রহে স্লোগান। জনতার ভিড়ে কেউ কেউ নীরবে কেঁদেছেন, কেউ ফুল ছুঁড়ে দিয়েছেন কফিনে। একজন জনপ্রতিনিধির জীবনের শেষ অধ্যায় যেন জনতার হৃদয়ে লেখা হয়ে রইল। রাজনীতির উত্থান পতনের ভিড়েও অজিত পাওয়ার ছিলেন তীব্র ব্যক্তিত্ব, প্রভাবশালী সংগঠক। তার আকস্মিক প্রয়াণ রাজ্যের রাজনীতিতে রেখে গেল এক শূন্যতা, যার প্রতিধ্বনি আজ বারামতির আকাশে, মানুষের রুদ্ধ কণ্ঠে, চোখের জলে। মহারাষ্ট্র আজ শুধু এক নেতাকে নয়, হারালো নিজের ইতিহাসের একটি অধ্যায়। চোখের জলে ভারী আকাশের নিচে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ারের শেষ বিদায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।